ওমা, এই দেখো আমার অঙ্ক পরীক্ষার রেজাল্ট। 90 পেয়েছিস মনা? আগের বার অঙ্কে তো 9 পেয়েছিলিস, 90 কি করে পেলি এবার? ওটাই তো মা, আমি এখন ভালো হয়ে গেছি। তোমার আর বাবার সম্মানের কথা ভেবে আমি পড়াশোনা শুরু করে দিয়েছি। তুমি চিন্তা করো না। এসব ঢপের কথা বাদ দিয়ে বল, 9 এর পাশে জিরোটাকে বসিয়েছি। সত্যি করে বলছি, জিরোটা আমি বসাইনি, আমি তো 9টা বসিয়েছি। এদিকে দিদি, আমাকে একটা নাড়ু দে না। নাড়ু? নাড়ুতে এই একটাই আছে। ঠিক আছে, তুই খা। তাহলে তুই কি খাবি? ও ঠিক আছে। দিদি নাড়ু খেয়ে আমাকে দিয়ে দিল। কাজ করি, আমি হাফ খাই আর দিদিকে হাফ দিয়ে আসি। হ্যাঁ এই দিদি, এই নে মনা, তোর রাতি পাগলি পিসি ফোন করেছে, কথা বল। হ্যালো পিসি, ভালো আছো? না না, তোর পিসি একদম ভালো নেই। কালকে থেকে ধ্যার ধ্যারে পাতলা পায়খানা হচ্ছে। এ নিয়ে তো 10 বার গেল পায়খানায়। ও আচ্ছা, বলছি ভাই কেমন আছে? ভাই ভালোই আছে, কিন্তু যা দুষ্টু হয়েছে, কিছুদিন আগেই ওর কটা বন্ধুকে মেরে তোর নাক মুখ একদম ফাটিয়ে দিয়েছে। এ বাবা, আর পিসে মশাই কোথায়? আরে তোর পিসা তো সব ধ্যার বাবা, তুমি যখন সবকিছু জানো তাহলে আমি ফোনটা দেবার কি আছে? নাও ফোন নাও। ওমা, জানো দিদি আজকে কি করেছে? কি করেছো? এই কি করেছো? এই আসো, বল কি করেছিস? বল বল, তোকে বলতে হবে। বল বল বল, কি করেছিস? বল। এই ও বলবে না, তুই বল ও কি করেছে? লিফট দিয়ে উপরে ওঠার বদলে সিঁড়ি দিয়ে উঠেছে। শোন সবাই, এখন কিন্তু ম্যাথ ক্লাস হবে না, কারণ সোমা ম্যাম আসেনি। কাল রাত থেকে ওনার ভীষণ জ্বর, আমার মাকে কল করেছিল। সো মেবি এখন হয়তো রিনা ম্যাম আসবে। এমা, এখন এত মন দিয়ে ইতিহাস পড়ছিস কেন? কারণটা একটু পরেই জানতে পারবি। ক্লাস, আজকে হিস্ট্রি সারপ্রাইজ টেস্ট আছে। এ মা, এখন ব্যাগ গোছাচ্ছিস কেন? করো না, এই এত গরমে টিফিন টাইমে আমাদের ছুটির বেলটা দিয়ে দেবে, সেই জন্যই ব্যাগ গোছাচ্ছি। আসলে কি বলতো, আমার মা এই স্কুলের টিচার, সেটাই এরা ভুলে যায়। শুনতে পেলি? ভাবছিস কেন? কাল থেকে সোমা ম্যাম আর স্কুলে আসবে না, স্কুলটা ছেড়ে দিল। কাল রাতেই আমার মাকে কল করে বললো রে। তাও ওর কার জন্য জানিস? দীপিকা ম্যামের জন্য। টিচার শুনে তো কালকে খুব ঝামেলা হয়েছে, খুব। ভেতরের কথা কাউকে বলিস না কিন্তু, আমি ছাড়া আর কেউ জানে না। এই শোন সবাই, বলছি রিমি ম্যাম আসার পরে কিন্তু রিমি ম্যামকে একটুও ডিস্টার্ব করবি না, একটুও না। কারণ রিমি ম্যাম কিন্তু প্রেগনেন্ট। শোন, ক্লাসরুমের বাইরে যেন কথাটা না যায়, কারণ রিমি ম্যাম কিন্তু বলতে বারণ করেছে। আর এই নজর টজরের কি সব ব্যাপার থাকে না, কেউ যেন জানতে না পারে। পেঁপেটা খেয়ে নে। ও মামা, আমাকেও একটু দাও। আমাকেও দাও মানে? চুপচাপ বসে থাক, খাওয়ার নাম মুখেও আনবি না। আমাকেও দাও। এই নে খা। কিরে বোনা, তুই ওকে কেন দিলি? ও তো খেতে চাইছে মা, তুমিই বা ওকে কেন দিচ্ছ না বলো তো? ওর সাথে এরকম ব্যবহার কেন করছো? তুমি কি ওকে ভালোবাসো না নাকি? আরে তোর বাবা 1 কেজির একটা পেঁপে এনেছিল, সবটাই ও খেয়ে নিয়েছে। মাত্র এই 2 পিস আমি তোর জন্য বাঁচিয়ে রেখেছিলাম, তাও তুই ওকে খাইয়ে দিলি। তো লক্ষ্মী পূজা স্পেশাল আমাদের বড় ভিডিও চলে এসেছে, সবাইকে দেখে নাও। রিমি, জানিস 9 করে একটা মেয়ে নাকি ফেল করেছিল, বড় ম্যাম ওকে নতুন ক্লাসে তুলে দিয়েছে। এবার আমরা যদি ফেল করি আর বড় ম্যাম যদি নতুন ক্লাসে তুলে না দেয়, তারপর দেখবি সানিয়া ম্যাম যার সাথে প্রেম করতো তার সাথে তো ম্যামের বিয়েই হয়নি, একটা টাকলা বরের সাথে বিয়ে হয়েছে। বিচ্ছিরি দে। এই স্যান্ডি শোন, বলছি মানুষের গমনে সচল সন্ধি, আর হচ্ছে কঙ্কাল পেশির ভূমিকা, আর হচ্ছে জৈব অভিব্যক্তি সম্পর্কে ডারউইনের মতবাদ, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখিস কিন্তু, ঠিক আছে? এই স্যান্ডি, আমি একটা খবর এনেছি।
জানিস ওই যে আমাদের আগের ব্যাচের জয়িতা ছিল না, জয়িতা দিয়েই নাকি লাইফ সায়েন্সের লাস্ট হাইয়েস্ট নাম্বার পেয়েছে স্কুলের মধ্যে 99। আর এবার কিন্তু আমাদের 100-এ 100 তুলতে হবে, তবেই কিন্তু আমরা জয়িতা দিকে বিট করতে পারবো। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের 1x গেমের ব্যাপারে বলবো, যেটা 10,000 গিভঅ্যাওয়ে স্পিন উইন গেম। এখানে রেজিস্টার করলে তোমরা পেয়ে যেতে পারো 1,30,000 টাকা পর্যন্ত, তবে সেটা 100 জন ভাগ্যশালী লোকই পাবে। আর এখানে রেজিস্টার করতে গেলে কোনো রকম ডিপোজিট লাগে না, তাই তোমরা ক্রোমে যাও, গিয়ে রেজিস্টার করো, পিন কমেন্টে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এই মনা, এই মনা ওঠ, আরে আমি রুটি বানাবো, ওঠ। মা, আমি তাওয়ার উপর শুয়ে আছি নাকি যে তুমি রুটি বানাবে তাই আমাকে ডাকছো? অভদ্র একটা। এই শোনাই, শুনলাম তোর নাকি ব্রেকআপ হয়ে গেছে। আরে কান্না করিস না, আগে বল এটা সত্যি কিনা। আরে হ্যাঁ ভাই, হ্যাঁ সত্যি। তাহলে তোর নতুন ড্রেসটা দে না, যেটা তুই তোর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার জন্য কিনেছিলিস। আমি একটু আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাই। এই মনা বলছি, অনলাইন থেকে আমাকে 2-3 হাজার টাকার মধ্যে একটা শাড়ি অর্ডার দিয়ে দে না রে। 2-3 হাজার টাকার মধ্যে? বাবা, আরে হ্যাঁ তুই দে না। ঠিক আছে ম্যাম, আপনার একটা পার্সেল আছে। ও হ্যাঁ, এই নাও। ম্যাম 200 টাকা না, 2500 টাকা। 2500 টাকা? 200 টাকার জিনিস তুমি 2500 টাকায় বিক্রি করছো আর আমাকে তাই মেনে নিতে হবে? এই নাও, আর 50 টাকা, এর থেকে বেশি আমি আর 1 টাকাও দিতে পারবো না। এই নাও। দাও তো বাপু আমার পার্সেলটা। ভালোই হলো, এই গরমে দোকানে গিয়ে অন্তত দরদাম করতে হলো না, ঘরে বসেই হয়ে গেল। মা, পুজোয় কার কার জন্য কিনবে? তোদের 2 বোন ছাড়া আর কারোর জন্যই কিনবো না, জানিস না এবছর একটু হাত টানাটানি আছে। A few moments later. বুঝি দাদা, আমার বড় মেয়ের সাইজের একটা জামা দেখান। বুঝি দাদা, এবার আমার ছোট মেয়ের সাইজের একটা জামা দেখান। বলছি দাদা, আমার ওনার জন্য একটা টি শার্ট দেখান তো। বলছি দাদা, আমার ছোট বোনের মেয়ের বয়স হচ্ছে 5 বছর, তো ওর জন্য কোনো ফ্রক পাওয়া যাবে নাকি? আছে? ঠিক আছে দেখান। বলছি দাদা, ভালো জামদানি শাড়ি হবে? না ডিপ কালার চলবে না, আমার ননদের আবার ডিপ কালার চলে না, হালকা কালারে হবে। বলছি দাদা, আপনাদের এখানে কার্গো প্যান্ট পাওয়া যায়? দেখান তো। কি বলতো মনা, কাকার ছেলে না আমার কাছে একটা কার্গো প্যান্ট চেয়েছিল, তো ওর জন্য নিয়ে নিব।